মোদি লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে। যেদিন ক্ষমতায় থাকবে না সব ফাইল খোলা হবে। শনিবার বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি এত টাকা বিজ্ঞাপন দিচ্ছে, সব কোথা থেকে আসছে? এসব জনগণের টাকা। আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, সেখান থেকে সেই টাকা বিজ্ঞাপনে খরচ করছে বিজেপি। বিজেপি প্রচার করছে তারা বিনা পয়সায় জল দিচ্ছে, রেশন দিচ্ছে, গ্যাস দিচ্ছে। সব মিথ্যা প্রচার। এইসব কাজে রাজ্য সরকার ভূমিকা নিচ্ছে। ভাজপা দলের কোনো সংস্কৃতি নেই, মান সম্মান নেই, সম্প্রীতি নেই। আমরা জলের উপর কোনো ট্যাক্স নিচ্ছে না। দিল্লিতে যান, দেখতে পাবেন জল পয়সা দিয়ে কিনতে হচ্ছে। তিনি বলেন, ওরা বলছে সন্দেশখালিতে সন্দেশ আছে, মা বোনেদের সম্মান টাকা পয়সায় মিশে গিয়েছে। মানুষকে ভুল বুঝিয়ে সাদা কাগজে মিথ্যা অভিযোগ লেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, যতদিন বেঁচে থাকবো লক্ষ্মীর ভান্ডার দিয়ে যাব। তিনি বলেন, বিজেপি হলো ওয়াশিং মেশিন, যেখানে কালো টাকা সাদা হচ্ছে। তাই এবার ক্ষমতায় ওরা আসবে না বলে এদিন জনসভার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার বামনেরা দেখিয়ে দিক তৃণমূলকে ভোট দিয়ে মিথ্যাবাদীদের হারিয়ে দিয়ে। পাশাপাশি এদিন জনসভার শেষেই শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার আর্জি জানান মুখ্যমন্ত্রী। संदेश खाली संदेश दे रहा है। अरे क्या संदेश दिया? पूरा आप महिला को असम्मान किया। প্রত্যেকটা মা বোনের এটা অসম্মান মনে রাখবেন। টাকার বিনিময়ে সে জানতেও পারলো না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে। এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। তাও লজ্জা নেই। এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে। এই যে তো দুটো কানই কাটা, এর লজ্জা থাকবে কোথায়? এর ঘৃণা থাকবে কোথায়? এর ভয় থাকবে কোথায়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো, আর পিঠে বেঁধেছে কুলো, আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো, একটাই কাজ। রাজভবন, মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন। কখনো সখনো তার দেখা মেলে। সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না, আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি। মাননীয় মহোদয়, আপনি কি বললেন? এই ঘটনা ঘটবার পর, এই একটা ঘটনা নয় মা বোনেরা, অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি। মহামান্য না, তাই কিছু বলতে পারছি না, শোভনীয় নয়। এসে বললেন আমি দিদিগিরি শুনবো না। আমি বলি, দিদিগিরিও শুনতে হবে না, দাদাগিরিও শুনতে হবে না। বাট তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে। আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো, আমি তোমার ওখানে আর যাব না। আমায় রাস্তায় ডাকো, আমি রাস্তার ফুটপাতে বসে কথা বলবো, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না। একটা মেয়ে নয়, অনেক মেয়ে সর্বনাশ করেছে। এরাই হচ্ছে ভাজপা দল। এদের চরিত্র বলে কিছু আছে, মান সম্মান বলে কিছু আছে, ভদ্রতা বলে কিছু আছে, সখ্যতা বলে কিছু আছে, সভ্যতা বলে কিছু আছে, সংস্কৃতি বলে কিছু আছে, সম্প্রীতি বলে কিছু আছে। কিচ্ছু নেই, শুধু মিথ্যের ভাওতা। চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন, কালো নিলেও আর সাদা হয়ে গেল। ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা। সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল। আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে। ঘর ঘর মে গ্যাস বিনা পয়সা মে দিচ্ছে। সবাইকে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাস পান বিনা পয়সায়? ভালো করে বলুন, পান? কি মা বোনেরা গ্যাস পান? গ্যাস টাকা দিয়ে কিনতে হয়। বিনা পয়সার চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। একটা লোক মিথ্যে বলে জেগে গেল, শুধু মিথ্যে কথা বলছে। সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব বার্লি খেয়ে থাকবে। কে কি পড়বে, কে কি করবে, সেটা উনি শিখিয়ে দেবেন। বাংলাকে বদনাম করে বেড়াচ্ছে। এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না, যে সিরিয়াল একটা কথা তার মধ্যে 4 বার মোদি। কেউ বলছে
এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ, মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে, তাই আমি মোদিকে ভোট দেবো। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমি জিজ্ঞেস করছি, আপনারা পান? তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে, আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না, এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেঁথে দিন, ভোটের দিন ভালো করে গেঁথে দিন। হ্যাঁ, আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন, আমারও তো টাকা নেই, মোদি চুরির টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে। মোদির ফাইল খুললে বুঝতে পারবেন, উনি সবার ফাইল খুলে বেড়ায়। ক্ষমতায় যেদিন থাকবে না, ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে। আমাদের ওই টাকাটা নেই, তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে। আর এত বড় সাহস, ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা 3 মাস বাদে এরা হারলেই সব বন্ধ করে দেবো। আমি তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখিস, ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাত দিয়ে দেখিস, আর মা লক্ষ্মী মাদার আম্মা এদের ছুঁয়ে দেখিস, তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি। আমরা রান্না বান্নাও করতে জানি, আমরা খুন্তি হাতাও ধরতে জানি, এটা মাথায় রেখো। কাজেই আমরা যা বলেছি সব